নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় বিজেপির মহিলা কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে ফের পথে গেরুয়া শিবির। বিক্ষোভ, ধর্ণা তুলতে পুলিশের বল প্রয়োগ। আর তা ঘিরেই ভোটের মধ্যে নতুন করে উত্তপ্ত উত্তর 24 পরগনার এই দ্বীপ এলাকা। পুলিশের এতটা ক্ষমতা, মায়ের আছে শাখা খুলে দিয়েছে, পুরো শাখা করে দিয়েছে। প্রতিবাদী মুখ গীতাবরকে ধরে নিয়ে গেছে। আমরা সেই শান্তিপূর্ণভাবে বসে আন্দোলন করছিলাম, পুলিশ আমাদের সাথে কথা বলতে বলতে লাঠিচার্জ, মেয়েদের উপরে লাঠিচার্জ করছে। মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না, সিরাজ, আফতার মীর, তারপর ছোট শাহজাহান, এদের তো লুক আউট জারি হয়েছে, এদেরকে তুলতে পারছেন না। প্রতিবাদী মুখদেরকে দেখে দেখে তোলা হচ্ছে। একদিকে সন্দেশখালীর আন্দোলন, তারই মধ্যে একের পর এক ভাইরাল ভিডিও। ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক টানাপোড়েন। टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम শাহজাহান শেখ है। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে, তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয়। ভোটের মধ্যে সন্দেশখালীতে যেন ভাইরাল ভিডিওর তাণ্ডব। একের পর এক নতুন ভাইরাল ভিডিও। এখানে কি ধরনের আর্মস লাগে, পিস্তল, বোম, মানে লাগে কি ধরনের? আপনি যে এরিয়া, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? ধরুন পোড়াকাটের জন্য 30 আর মণিপুরের 50টা হলে ঠিক আছে। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত আছে বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, এই দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক। 5 বছর 25-2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে এই মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা আর 70% পুরুষ। আচ্ছা, এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো? আন্দোলনকারী মহিলারা তো সবাই না, যারা হ্যাঁ তারা তো থাকবে। ওইটাই বলছি, যারা খাচ্ছে তারা ওর মধ্যে ইনক্লুড মানে হয়ে যাবে এবং ওদের জন্য ওরা আলাদা আলাদা নিয়ন্ত্রণ পুলিশের সঙ্গে মেশার কোনো দরকার নেই। ঠিক, আর তাতে ছেলেরাও হেল্প করবে ওদের। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি, একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না। মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। মহিলাদের উপরে যে ধরনের সন্দেশকারীতে অত্যাচার হয়েছে এবং এখন একটা বড় গ্যাং, তার মধ্যে যে ছেলেটিকে কালকে ধরে মহিলারা মেরেছে তার অন্যতম রোল আছে, ভূমিকা আছে তার মধ্যে। সে মহিলাদেরকে দিয়ে, যে সমস্ত মহিলা কমপ্লেন করেছিল তাদের বাড়িতে সিভিক পাঠিয়ে পুলিশ তাদেরকে টাকা দিয়ে ভয় দেখিয়ে বয়ান পরিবর্তন করার চেষ্টা করছে। পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করছে। বসিরহাটে ভোট যত এগিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে সন্দেশখালী ইস্যু। শুভেন্দু অধিকারী যে দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ভিডিও প্রসঙ্গে অভিযোগ তুলেছেন, তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশাবুল হোসেন, আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।